সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রতি মাসেই বাঙালির ঘরে কোনো না কোনো উৎসব পালা পার্বণ লেগেই থাকে। বৈশাখের উৎসব অনুষ্ঠান শেষ হতে না হতেই চলে আসে জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ আম কাঁঠালের ঋতু, আর এই জ্যৈষ্ঠ মাসে হিন্দু বাঙালির গৃহের অন্যতম আনন্দ অনুষ্ঠান হলো জামাই ষষ্ঠী। জামাইদের আপ্যায়ন, ভুরিভোজের আনন্দোৎসব। জামাই ষষ্ঠী, যার আদিতে নাম ছিল অরণ্য ষষ্ঠী, এখন অরণ্য ষষ্ঠী নামটা গৌণ হয়ে জামাই ষষ্ঠী নামটাই প্রাধান্য পেয়েছে। কিন্তু এই ব্রতের সূচনা অরণ্য ষষ্ঠী হিসাবেই। পরে সেখানে জামাইদের প্রসঙ্গ যুক্ত হয়ে যায়। কিভাবে সেটা হলো এবার বলা যাক সেই ব্রত কথা প্রসঙ্গে। অনেক দিন আগে এক ব্রাহ্মণীর 3 ছেলে এবং 3 ছেলে 3 বউ ছিল। ছোট ছেলের বউটার খাবারের প্রতি খুব লোভ ছিল। সে লুকিয়ে খাবার খেয়ে বাড়িতে যে কালো বিড়ালটি ছিল তার নামে দোষ দিত। এই বিড়ালটি ছিল ষষ্ঠীর বাহন। বিনা দোষে প্রতিনিয়ত তাকে এভাবে দোষ দেওয়ায় সে একদিন মনে খুব দুঃখ পেয়ে ষষ্ঠীকে গিয়ে তার মনের দুঃখের কথা জানায়। বিড়ালের কথা শুনে ষষ্ঠী এই বধূকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা ভাবলেন। লোভী এই বধূ একদিন গর্ভবতী হলো এবং যথাসময়ে এক পুত্র সন্তান প্রসব করল। সদ্যজাত সন্তানকে নিয়ে সে রাতে ঘুমালো। সকালে উঠে দেখে কোলে ছেলে নেই। চারিদিকে খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না। ছেলের দুঃখে বউটি খুব কাঁদল। তারপর সে আবার গর্ভধারণ করে। এভাবে সে 7টি ছেলে এবং একটি মেয়ে প্রসব করে, কিন্তু প্রতিবারেই সন্তান চুরি হয়ে যায়। ঘরের লোক কানাকানি শুরু করে। তারা বলে ছোট বউ রাক্ষস, নিজের সন্তানকে খেয়ে মায়া কান্না কাঁদে। কথাটি ছোট বউয়ের কানে গেল এবং এ কথা শুনে সে মনের দুঃখে বনে চলে গেল। বনের মধ্যে এই দুঃখী বউটার সঙ্গে এক বৃদ্ধার দেখা হলো। সে সব কথা শুনে বলে, নিজে মাছ দুধ চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দেওয়ার অপরাধে তাকে এই শাস্তি পেতে হয়েছে। বৃদ্ধার মুখে এই গোপন সত্যি কথা শোনার পরে বধূটি বুঝল এই বৃদ্ধা সাধারণ কেউ নন। তখন সে বৃদ্ধার পায়ে লুটিয়ে পড়ে তার অপরাধ এবং দুঃখ মোচনের উপায় জানতে চাইল। উপায় বলে দিলেন ছদ্মবেশী দেবী, কিন্তু তিনি যা বললেন তা সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। আমরা হলে কেউ পারবো বলে মনে হয় না। বৃদ্ধা বললেন, ওই পথের ধারে একটা মরা পচা বিড়াল পড়ে আছে। 1 হাঁড়ি দই ওই বিড়ালের গায়ে ঢেলে দিয়ে চেটে চেটে তা আবার হাঁড়িতে তুলতে হবে। এ কথা শুনে দুঃখী বউটি দেরি না করে দই এনে ঢেলে দিল। ঢেলে দিতেই বিড়ালের ভেতর থেকে অসংখ্য পোকা কিলবিল করে বেরিয়ে এলো। কিন্তু বধূটি লেশমাত্র দ্বিধা না করে পোকাশুদ্ধ দই চেটে হাঁড়িতে তোলে। এই অসাধ্য সাধনের পর বৃদ্ধা তাকে সমস্ত ছেলে মেয়েগুলিকে ফিরিয়ে দিল। এরা জন্মানোর পর বিড়াল এদেরকে মুখে করে এনে ষষ্ঠীকে দিত। এই সব সন্তান ষষ্ঠী ফিরিয়ে দিলেন। দেওয়ার সময় কিছু উপদেশ এবং নির্দেশ দেন ষষ্ঠী। তিনি বলেন, কখনো নিজে খেয়ে বিড়ালের নামে দোষ যেন সে আর না দেয়। আর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল, পিটুলির কঙ্কন গড়ে ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতো দিয়ে বাঁধতে হবে। এরপর তেল, হলুদ, দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পর প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে বাঁশ পাতায় বাঁধা সুতো ছেলেদের ডান হাতে বেঁধে দেবে। এরপর ব্রতকথা শুনে ফলমূল খাবে, সেদিন ভাত খাবে না। এর সঙ্গে আরও কিছু উপদেশ তিনি দিলেন। ছেলেদের কখনো যেন বাম হাত দিয়ে না মারে, তাদেরকে মরে যা বলে যেন গালিগালাজ না দেয়, কখনো যেন চুরি করে না খায় এবং বিড়ালকে যেন কখনো লাথি না মারে। ষষ্ঠীর উপদেশ পেয়ে সন্তানাদি নিয়ে বধূটি ঘরে ফিরে এলো। এসে সব কথা বলল। তারপর সে ষষ্ঠীর ব্রত করল।
সংসারে তার আদর বাড়ল। তার দেখা দেখি অন্য জায়েরা এই ব্রত করা শুরু করে। এই ব্রত করে তাদের সন্তানাদি হলো। এরপর ছোট বউ মেয়ে বিয়ে দিল। জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিল, আম কাঁঠালের বাটা দিল। তার দেখা দেখি জায়েরাও জামাইকে ডেকে ছেলেদের সঙ্গে জামাইকেও ফোঁটা দিল, বাটা দিল। এইভাবে অরণ্য ষষ্ঠী থেকে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথাটি প্রচলিত হলো। ষষ্ঠীর কৃপায় সংসারে তাদের সুখ ও শান্তি বাড়ল। ক্রমে ছোট বউয়ের কথা দেশ শুদ্ধ ছড়িয়ে পড়ে এবং সকলেই এই ষষ্ঠী ব্রত শুরু করে। এই হলো জামাই ষষ্ঠী ব্রতের উদ্ভব ও ব্রত কথা। ষষ্ঠীর কৃপায় সকলের সংসারে ধনপত্রে ভরে উঠুক, সুখ আসুক, সকলের মঙ্গল হোক, এই কামনা করি। নমস্কার।